এটা যদি মানুষের সামান্যতম উপকার হয়, এটাই হলো আমাদের মূল কাজ। এবং এটা আমরা ইতিমধ্যেই দেখেছেন, আমরা প্রত্যেক সপ্তাহে বিভিন্ন জায়গায় আমরা জকিগঞ্জ এবং খানারঘাটের বিভিন্ন জায়গায় আমরা এই মুহূর্তে দেখেছেন, পরবর্তীটা খানারঘাটে, এরপরে আবার জকিগঞ্জের খালিগঞ্জে, এরপরে আবার খানারঘাটে, এরপরে জকিগঞ্জে, এইভাবে ধারাবাহিকতায় আমরা চেষ্টা করব অ্যাটলিস্ট প্রত্যেকটা ইউনিয়নে এবং পৌরসভায় যাতে আমরা মানুষের এই সেবাটা দেওয়ার চেষ্টা করে যাব। আমার সাথে রয়েছেন সাবেক উপজেলা চেয়ারম্যান জনাব ইকবাল আহমদ সাহেব এবং এই ইউনিয়নের বিএনপি সভাপতি মাসুদ সাহেব, পৌর বিএনপির সহসভাপতি মুনিম আহমদ সহ আমাদের ফয়সল চৌধুরী এবং এই ইউনিয়ন বিএনপির বিভিন্ন পর্যায়ের নেতৃবৃন্দ, কৃষক দলের নেতৃবৃন্দ সহ মান্না এবং আমাদের জাহেদ সহ, যারা এটার পিছনে অত্যন্ত অক্লান্ত পরিশ্রম করে, ওনাদের এই অক্লান্ত পরিশ্রমের মাধ্যমে মানুষের সেবা দেওয়ার জন্য, এখানে কোনো বেনিফিট নাই আমাদের, এই যারা এই টিমের কোনো বেনিফিট নাই, ওনারা স্ব উদ্যোগে মানুষের, সাধারণ মানুষের এই সেবা দেওয়ার জন্যই ওনারা মূলত উপস্থিত। আমি এই টিমকে আমার ব্যক্তিগত পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি এবং আমাকে সাপোর্ট করার জন্য আপনারা দেখেছেন সৈয়দ আহাদ ফাউন্ডেশন এবং এম এ মতিন ফাউন্ডেশন, ওনারা এগিয়ে এসেছে। আমি বিশ্বাস করি ভালো কাজে প্রত্যেকটা মানুষের অংশগ্রহণে, আমি বিশ্বাস করি সব জায়গায় ভালো হবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। আমাদের উদ্দেশ্যই হলো সাধারণ মানুষের উপকার করা। ধন্যবাদ। হ্যাঁ, অবশ্যই। আমি তো আগেই বলেছি, আমার এটা ধারাবাহিকভাবে প্রত্যেকটা ইউনিয়নে, প্রত্যেকটা ইয়েতে হবে এবং আপনারা এই মুহূর্তে, আপনারা এই মৌসুমটা হলো বিভিন্ন মানুষের অসুস্থতার একটা মৌসুম চেঞ্জ হচ্ছে, এই জন্য এটা ধারাবাহিকতা রক্ষা করা আমার মনে হয় প্রয়োজন রয়েছে। আমরা চেষ্টা করে যাব এই জকিগঞ্জ এবং খানারঘাটের সাধারণ মানুষের স্বাস্থ্যসেবায় যাতে কাজ করা, এটা একটা শুরু। ইনশাআল্লাহ আমাদের চেষ্টা থাকবে আরও ভালো কিছু করা। আরও তো অনেক কেউ এরকম একটা আমার উদ্দেশ্য, আমি তো আগেই বলেছি, অনেকেই অনেকভাবে চেষ্টা করে যাচ্ছে, চক্ষু শিবির সহ সাধারণ মানুষের কাজ করার জন্য অনেক মানুষই চেষ্টা করতেছে। প্রত্যেক মানুষ যারা করে যাচ্ছে, প্রত্যেকে সাধুবাদ জানাই এবং এইগুলা দেখে আগামীতে আরও দেখবেন অনেকেই এগিয়ে আসবে। এই ধরনের উদ্যোগগুলা মানুষের কাছে, সাধারণ মানুষের কাছে, এই অবহেলিত জকিগঞ্জ এবং খানারঘাট মানুষের, সাধারণ মানুষ সিলেটে যেতে প্রায় 2 থেকে 2.5 ঘন্টা লাগে এবং যখন যাওয়া হয় তাদেরকে একদিন আগে গিয়ে তাদের টুকন নিতে হয়। এরপরে যখন স্পেশালিস্ট দেখানো হয়, একটা লম্বা লিস্ট করে দেওয়া হয়, মিনিমাম 10,000 টাকার প্রয়োজন হয় একটা রোগীর এই একজন স্পেশালিস্টের কাছে যেতে হলে। সুতরাং আমরা চিন্তা করেছি এইখানে ডাক্তাররা যারা এসেছেন ওনারাও ওই লম্বা লিস্ট দেওয়ার সুযোগ নাই, ওনারাও ন্যূনতম মানুষের, যে আপনারা দেখেছেন প্রত্যেককে ঔষধ মেডিসিন দেওয়া হচ্ছে এবং ইভেন অ্যান্টিবায়োটিকটাও দেওয়া হচ্ছে। চেষ্টা করা হচ্ছে তাদেরকে সর্বোচ্চ সেবা দেওয়ার, স্বাস্থ্য সুরক্ষার জন্য ডাক্তারের প্রেসক্রিপশন সাথে সাথে ওষুধ দেওয়া হচ্ছে। আমি মনে করি এটা দেখে আরও মানুষ আগায় আসবে এবং সাধারণ মানুষ উপকৃত হবে। ধন্যবাদ। আমি আবারও আপনাদের সামনে হাজির হলাম। আপনারা জানেন যে এই বাংলাদেশের সমস্ত মানুষের ভালোবাসা, সমস্ত বাংলাদেশের মানুষের ভালোবাসা, 20 কোটি মানুষের একজন মানুষ যার দিকে তাকিয়ে আছে পুরা জাতি, আজকে সর্বজন দল মত নির্বিশেষে আজকে আপনারা দেখেছেন সরকারের উচ্চ পর্যায় থেকে শুরু করে একদম সাধারণ মানুষ পর্যন্ত আজকে দেশনেত্রী বেগম খালেদা জিয়ার সুস্বাস্থ্য দীর্ঘায়ু কামনা করেছেন। আমরা বিশ্বাস করি এই ধরনের উদ্যোগ থেকে আমরা এইখানে দাঁড়িয়ে উনার সুস্বাস্থ্য এবং দীর্ঘায়ু কামনা করছি। এই নেত্রীকে যাতে মানুষ চেয়ে আছে উনার দিকে, আগামী বাংলাদেশ বিনির্মাণে যাতে উনাকে আল্লাহ হায়াতে তৈবা দেখ। আমরা উনার বিভিন্ন জায়গায় আপনারা দেখেছেন মসজিদ, মাদ্রাসা
গির্জা, পেকোডাস, প্রত্যেকটা জায়গায় ওনার জন্য দোয়া হচ্ছে এবং প্রতিদিন আল্লাহর ঘর তোয়াফ হচ্ছে ওনার জন্য। আমি বিশ্বাস করি ওনাকে আল্লাহ তাআলা হায়াতেই, আল্লাহ তাআলা চাইলে মরা মানুষকে জীবিত করতে পারেন, জীবিত মানুষকে মৃত করতে পারেন। সুতরাং আল্লাহর দ্বারা সব কিছু সম্ভব। উনি আমাদেরকে রেখে যাতে একটা জায়গা, একটা দিক নির্দেশনা ওনাকে সামনে রেখে মানুষ জাতি যেভাবে ঐক্যবদ্ধ হয়েছে এটা যাতে অব্যাহত থাকে। আগামীতে ইলেকশন হলে যাতে মানুষ ওনাকে সামনে রেখে জাতি বর্ণ নির্বিশেষে আজকে জাতিকে এক জায়গায় নিয়ে এসেছেন, সেটা হলো দেশনেত্রী বেগম খালেদা জিয়া এবং ওনার পরিবার। আমি বিশ্বাস করি যে ওনাকে হায়াতে আমি বুঝতে পারছি আমরা ছোট্ট অবস্থা অনেক অর্গানাইজেশন করছি, কিন্তু আওয়ামী লীগের দুঃশাসনের সময় আসসালামু আলাইকুম। বাবুল আহমদ চাচা, আপনি আজকে ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে ফ্রি মেডিকেল ক্যাম্পে এসেছেন। জানেন যে ফ্রি এই মেডিকেল ক্যাম্পটি সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক অত্র এলাকার কৃতি সন্তান জনাব জাকির হোসেনের উদ্যোগে হচ্ছে। আপনি এসে আজকে ডাক্তার দেখাইয়ে আপনি সেবা নিয়ে ফ্রি মেডিসিন পেয়ে চলে যাচ্ছেন খুশি মনে। আপনার কি কেমন লাগলো এবং এসে ডাক্তার দেখালেন, ওষুধ নিলেন, এই ব্যাপারে যদি কিছু বলতেন। আমি ধন্যবাদ জানাই আমার এই উদ্যোক্তা দিয়ে আমাদের জাকির ভাই আমাদের এই এলাকার এই কাজটা যে করছেন আমাদের অসহায় গরিব মানুষের জন্য, এইটার শুকরিয়া আদায় করার মতো কিছু নাই। আমি যে আসছি আজকে এখানে ডাক্তার দেখাইছি এবং ওষুধ নিতেছি, এরকম হাজারো উপরে মানুষ নারী পুরুষ রয়ে গেছে, ওষুধ পাইতেছে, একদম দুর্বল এরা, অসহায় মানুষ, এদের যে উপকারের কাজটা লাগতেছে, এই জন্য আমি ওনাদেরকে আমার এলাকার পক্ষ থেকে ধন্যবাদ জানাই এবং ওনার হায়াতি দীর্ঘই করার জন্য আল্লাহর কাছে প্রার্থনা করি। এইরকম কিছু কিছু সব মানুষ যদি আমাদের এলাকায় আসে আর এই উদ্যোগটা নিয়ে অসহায় গরিব মানুষের, নারী পুরুষের যদি এই সেবাটা নিত, তাহলে আমরা খুশি হইতাম। আল্লাহ যা দিছেন, আজকে দেখতেছেন আপনারা এলাকার মানুষ আসছে, মহিলা পুরুষ বৃদ্ধ অসহায় রোগী মানুষ আসিয়া চিকিৎসা পাইতেছে, ডাক্তার দেখাইতেছে, এরপরে আমরা ওষুধ পাইতেছি। আমি তো নিজে ওষুধ পাইছি, ওষুধ নিয়ে যেতেছি, আরও অনেক লোক আমাদের দেখেন আপনারা লাইনে আছে দাঁড়াইয়া ওষুধ নিতেছে। এই যে উদ্যোগটা যায় আমাদের জাকির সাহেব, ওনাদের জন্য কী কৃতজ্ঞতা স্বীকার করবো। আমরা এলাকার মানুষ, আমরা নির্ময় এলাকা, একদম দুর্বল এলাকা, আমাদের অসহায়, আমাদের হসপিটাল জকিগঞ্জ আমাদের বাড়ি থেকে যেতে লাগে 30 টাকা, আইতে 30 থেকে 60 টাকা। আর এইসব যাওয়ার মতো সব মানুষের খরচার পয়সা নাই, ভাড়ার পয়সা। সিলেট যাওয়া তার দূরের কথা, সিলেট যাওয়া আমাদের বাইকে জুটে না গরিব মানুষের। এই চিকিৎসাটা পাইছি, এই ওনারা আবার বলতেছে যে আমরা যখনই আপনাদের অসুবিধা হবে আমাদের কার্ড নেন, ফ্রি ওষুধ দেবো আমরা। এই কারণে আমি বলতেছি যে আল্লাহ যেন এই সংস্থার যে প্রধান আছেন ওনার যেন আল্লাহ হায়াতি দরাজ করেন এবং উনি এই কাজ বেশি বেশি করার জন্য ওনাকে আল্লাহ যেন সাহায্য করেন। এই বলে আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আপনারা দেখতে পাচ্ছেন জকিগঞ্জের সীমান্তবর্তী এলাকা শিশু
আসসালামু আলাইকুম প্রিয় ভিউয়ার্স, আপনারা দেখতে পাচ্ছেন জকিগঞ্জ উপজেলার ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়ে সংযুক্ত আরব আমিরাত বিএনপির আহ্বায়ক সিলেট 5 দক্ষিণ থানাঘাট আসনে বিএনপি দানের শেষে মনোনয়ন প্রত্যাশী জনাব জাকির হোসেনের উদ্যোগে আজকে ফ্রি মেডিকেল ক্যাম্প অনুষ্ঠিত হচ্ছে। আমরা দেখতে পাচ্ছি রোগীরা এসে লাইন করে সারিবদ্ধভাবে এক এক বিভাগে ডাক্তারের কাছে যাচ্ছেন, গিয়ে তাদের সেবা নিচ্ছেন। ডাক্তাররা দেখে রোগীকে প্রেসক্রিপশন দিচ্ছেন এবং ফ্রি মেডিসিন দিচ্ছেন। আমরা এখানে দেখতে পাচ্ছি মেডিসিন বিশেষজ্ঞ, হৃদরোগ বিশেষজ্ঞ ডাক্তার দেখতেছেন রোগী, তবে রোগীরা সারিবদ্ধভাবে এসে তাদের সেবা নিচ্ছেন। এখানে চর্মরোগ বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখে চর্মরোগীদেরকে তাদের সেবা দিচ্ছেন। এভাবে এখানে মা ও শিশু বিশেষজ্ঞ ডাক্তার রোগী দেখে তাদের সেবা এরকম সারিবদ্ধভাবে চলতেছে আজকের ফ্রি মেডিকেল ক্যাম্প ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয়। এখানেও ডাক্তার, মেডিসিনের ডাক্তার, হৃদরোগের ডাক্তার, নাক কান গলার ডাক্তার, চর্মরোগের ডাক্তার তাদের সেবা দিচ্ছেন। আমরা এখানে চেষ্টা করতেছি ঈদগাহ বাজার উচ্চ বিদ্যালয় থেকে আজকের এই ফ্রি মেডিকেল ক্যাম্পের ধন্যবাদ সবাইকে।